আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করতে চলেছি সেটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমি সুপর্ণা, তোমাদেরকে স্টাডি স্প্রাউটে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম এক্সাম্পলটা শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আমার কাছে রয়েছে সেটি থেকে আমরা জানতে পারবো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কিভাবে ক্যালকুলেট করা যায়। তো প্রথমে কোয়েশ্চেনটা পড়ে শোনাই। প্রথমে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট as on 31st March 2022 তে কত ছিল 2,30,000 and ঠিক তার নেক্সট ইয়ারে কত ছিল 1,60,000। কিছু আদার ট্রানজেকশন আমাদের বলে দিয়েছে। ব্যাড ডেট রিটার্ন অফ 15,000, depreciation provided 30,000, dividend on investment 6,000, debenture interest paid 4,000, preliminary expenses written off 2,000, tax paid 14,000, interim dividend paid 8,000, ট্রান্সফার টু রিজার্ভ 40,000, ওল্ড মেশিনারি যেটা কিনা রিটার্ন ডাউন ভ্যালু 18,000 বলেছিল আর সোল্ড করেছে এটা 20,000 এ। তো ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল 12,000 বলে দিয়েছে। তো অপারেটিং অ্যাক্টিভিটি থেকে যখন আমরা নিট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি ক্যালকুলেট করব তখন আমাদের অপারেটিং প্রফিট যেটা সেটা দরকার হয়, কিন্তু কোয়েশ্চেনে অপারেটিং প্রফিট বলে দেয়নি প্রথমে, সেই কারণে আমাদেরকে একটা ওয়ার্কিংস নোট করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে ওয়ার্কিংস করার জন্য তোমরা জানো যেরকম লাইনস টেনে নিতে হয়। এটা ওয়ার্কিংস যেহেতু তাই ওয়ার্কিংস বলে হেডিং দিয়ে দিলাম। এটা পার্টিকুলার অ্যামাউন্টস রুপিস, অ্যামাউন্ট রুপিস। এখানে আমরা একটা হেডিং দিয়ে দেবো স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ অপারেটিং প্রফিট। যেহেতু আমরা অপারেটিং প্রফিটের জন্য ওয়ার্কিংসটা করছি, তো অপারেটিং প্রফিটই বেরোবে এমন কোনো কথা নেই। আমরা দেখবো যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রথম ইয়ারে কত ছিল, নেক্সট ইয়ারে কত হয়েছে। প্রথম ইয়ারে ছিল 2,30,000, নেক্সট ইয়ারে হয়েছে 1,60,000। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের প্রফিট ঠিক হয়নি, হয়েছে অপারেটিং লস। তো সেই কারণে আমরা দেখে এটা বোঝা যাচ্ছে, সে কারণে আমরা এখানে প্রথমে হেডিং দিয়ে নেবো কি নেট লস অ্যাজ পার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কত ছিল ফার্স্ট ইয়ারে 2,30,000। লেস করবো, লেস করলেই প্রফিট আর লসটা জানা যাবে। নেক্সট ইয়ারে হয়েছে লেস করে দিলাম 1,60,000। কত হয় 2,30,000 মাইনাস 1,60,000, 70,000। 70,000 কে আমরা ব্র্যাকেটে লিখবো। কেন ব্র্যাকেটে লিখবো? যেহেতু আমাদের লস হচ্ছে সে কারণে আমরা ওটাকে ব্র্যাকেটে রাখলাম। এবারে এখান থেকে আমাদের অপারেটিং প্রফিটটা বার করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে আমরা কি অ্যাড করব নন ক্যাশ অ্যান্ড নন ট্রেডিং ডেবিট items charged to statement of profit and loss কি নন ক্যাশ অ্যান্ড নন ট্রেডিং ডেবিট আইটেমস। তো নন ক্যাশ যে ডেবিট আইটেমগুলো কোয়েশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে সেগুলো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি আছে ব্যাড ডেট রিটেন অফ,
ব্যাড ডেট রিটেন অফ হচ্ছে একটা নন ট্রেডিং ডেবিট আইটেম, তো এটা আমাদের প্রথমেই চলে আসবে। ব্যাড ডেট রিটেন অফ কত আছে কোয়েশ্চেনে? 15,000। নেক্সট আমাদের নন ক্যাশ অ্যান্ড নন ট্রেডিং ডেবিট আইটেমের মধ্যে কি আছে? ডেপ্রিসিয়েশন। কত প্রোভাইড করেছে? 30,000। ডেপ্রিসিয়েশন 30,000। নেক্সট আছে কি? ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট, এটা আমাদের এই নন ক্যাশ বা নন ট্রেডিং ডেবিট আইটেমের মধ্যে আসবে না। নেক্সট আছে ডিবেঞ্চার ইন্টারেস্ট, তো ডিবেঞ্চার ইন্টারেস্ট নন ক্যাশ আর নন ট্রেডিং ডেবিট আইটেমের মধ্যে আসবে। ডিবেঞ্চার ইন্টারেস্ট, ডিবেঞ্চার ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 4,000। নেক্সট কি আছে? প্রিলিমিনারি এক্সপেন্সেস রিটেন অফ, তো এটাও আমাদের নন ক্যাশ আর নন ডেবিট আইটেম, নন ট্রেডিং ডেবিট আইটেম। প্রিলিমিনারি এক্সপেন্সেস কত আছে? 2,000। নেক্সট কি আছে? নেক্সট আছে ট্যাক্স পেইড, তো ট্যাক্স পেইডটাও আমাদের এখানেই আসবে। ট্যাক্স পেইড 14,000। নেক্সট কি আছে? ইন্টারিম ডিভিডেন্ড পেইড 8,000। নেক্সট কি আছে? ট্রান্সফার টু রিজার্ভ, $40,000। এটাকে আমরা ক্যালকুলেট করে দেখি কত হয়। 15,000, 30,000, 4,000, 2,000, 14,000, 8,000, 40,000, 1,13,000। তো 1,13,000টাকে আমরা যে বেরোলো সেটা আমরা বাইরে লিখে নেব, এটা সোজাসুজি 70,000 সোজাসুজি। আচ্ছা, এটা যেহেতু অ্যাড করতে হবে, তা এটার সঙ্গে আমাকে এটা নিশ্চয়ই অ্যাড করতে হবে, কিন্তু অলরেডি এটা আমাদের মাইনাস ফর্মে রয়েছে, তাই এটা থেকে এটা আমরা মাইনাস করে দেবো, কারণ এটা আমাদের লস হয়েছিল ওই জন্য মাইনাসে রয়েছে, আমি আগেই বলেছি। কিন্তু এটা যদি প্লাসে থাকতো তাহলে কিন্তু আমরা এটার সঙ্গে অ্যাডই করতাম। 70,000 অ্যাড করে হচ্ছে 1 লাখ, ও সরি ভুল বললাম, তো লেস করতে হবে। 13,000 মাইনাস 70,000, 43,000, 43,000। তো অপারেটিং প্রফিট বার করার জন্য আমাদের প্রথমে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে তাহলে প্রফিট অ্যান্ড লস বা যেটা হলো, মানে যেহেতু এখানে আমাদের নেট লস হয়েছে, তো অপারেটিং প্রফিট বার করার জন্য আমাদের প্রথমে অ্যাড কি করতে হচ্ছে? নন ক্যাশ এন্ড নন ট্রেডিং ডেবিট আইটেম। আমাদের কিছু লেসও করতে হবে। লেস করতে হবে কি? নন ট্রেডিং ইনকাম। নন ট্রেডিং ইনকাম আমরা লেস করব, এখানে লিখছি
লেস নন ট্রেডিং ইনকাম। তো নন ট্রেডিং ইনকামের মধ্যে এখানে আমরা কি কি বাদ দিয়েছিলাম? এখানে বাদ দিয়েছিলাম ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট থেকে আমরা যে ডিভিডেন্ডটা পাচ্ছি সেটা আমাদের নন ট্রেডিং ইনকামের মধ্যে আসছে। 6000 আছে, তো এটা ফার্স্টে নিয়ে নেবো। ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট কত আছে? 6000। আচ্ছা, ওল্ড মেশিনারি ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু ছিল 18,000, এটাকে আমরা সোল্ড করেছি 20,000। সোল্ড যেহেতু 20,000 এ করেছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি 18,000 আমাদের কাছে ছিল ভ্যালুটা মেশিনটার, কিন্তু 20,000 যেহেতু আমরা সেল করেছি, তো এখানে আমাদের 2,000, তার মানে এখানে আমাদের প্রফিট আসছে। তো এটাও আমাদের একটা নন ট্রেডিং ইনকামের মধ্যেই পড়ছে। তো সেই জন্য এখান থেকে আমরা নিয়ে নেব প্রফিট অন সেল অফ ওল্ড মেশিনারি। এখানে একটু ছোট করে লিখছি। ওল্ড মেশিনারি কত হলো? 2000 হলো। তো 2000 হচ্ছে আমাদের মানে 6 + 2 মানে 8000 হচ্ছে আমাদের টোটাল নন ট্রেডিং ইনকাম। তো নন ট্রেডিং ইনকামটা আমাদের যেহেতু লেস করতে হয়, তো 8000টা বাইরে নিয়ে নেবো। এখানে আর জায়গা নেই, পিছনে পেজে করতে হবে। এরকম সিচুয়েশন হলে এখানে একটা কন্টিনিউড লিখে আমরা নেক্সট পেজে শুরু করতেই পারি। তো আমাদের কত ছিল এটা? 43,000 আর 8,000। 43,000 ছিল আমাদের টোটাল। আর নন ট্রেডিং ইনকাম, এটা আমি আরেকবার লিখি এখানে, নন ট্রেডিং ইনকাম ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট ছিল 6000 ছিল। আর আরেকটা কি ছিল? প্রফিট অন সেল ছিল। প্রফিট অন সেল অফ ওল্ড মেশিন 2000 ছিল। তো 43,000 থেকে 8,000 লেস করলে কত হবে? 43,000 থেকে 8,000 লেস করে দিলাম, তাহলে হচ্ছে 35,000। 35,000 আমাদের তাহলে কি বেরোলো আলটিমেটলি? অপারেটিং প্রফিট, যেটা আমাদের অঙ্কটা করতে লাগবে। অপারেটিং অ্যাক্টিভিটি যেটা আমাদের বার করতে বলেছে কোয়েশ্চেনে, অপারেটিং প্রফিট, তাহলে আমাদের আলটিমেটলি এটা বেরোলো। এবারে আমরা চলে আসি মেন অঙ্কে। এতক্ষণ আমরা ওয়ার্কিংস করছিলাম, মেন অঙ্ক করার জন্য আমাদের একটা ছক টানতে হবে। এক্ষেত্রে আমরা একটাই অ্যামাউন্টস এর কলাম করব, মানে একটা হেডিং দিতে হয়, স্টেটমেন্ট শোয়িং computation of
কি বার করতে বলেছেন? আমাদেরকে কোয়েশ্চেনে কি বার করতে বলেছিল? কোয়েশ্চেনে বার করতে বলেছে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। তো আমরা এটাই হেডিং দেবো, কম্পিউটেশন অফ নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি particulars amount rupees। তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বার করতে বলেছে, তো প্রথমে আমরা হেডিং দিয়ে দেবো যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। অপারেটিং অ্যাক্টিভিটি বার করার জন্য আমরা বার করলাম কি অপারেটিং প্রফিট, তো সেটা এখানে লিখে দেবো অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটটা কি বেরোলো? এটা আমাদের বিফোর অ্যাডজাস্টমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, মানে কোয়েশ্চেনে যে সমস্ত ওয়ার্কিং ক্যাপিটালের কথা বলা আছে সেটা চেঞ্জ হওয়ার আগে কিন্তু এই অপারেটিং প্রফিটটা। তো সেই জন্য আমরা এখানে লিখবো যে অপারেটিং প্রফিট বিফোর অ্যাডজাস্টমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। কত আমরা ক্যালকুলেট করেছি এখানে অলরেডি 35,000, তো এটাই লিখবো 35,000। তো কোয়েশ্চেন আমরা যাই একবার, কোয়েশ্চেনে কি আছে? কোয়েশ্চেনে দেখো এখানে বলে দিয়েছে অলরেডি আগে থেকে যে ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল কত 12,000। তো ইনক্রিজ হয়েছে, অপারেটিং প্রফিট যেটা ছিল তার থেকে এটা ইনক্রিজ হয়েছে, তার মানে এটাকে আমরা লেস করে দেবো। লেস ইনক্রিজ ইন ওয়ার্কিং ক্যাপিটাল 12,000 দেখলাম। $23,000 হচ্ছে, 23,000 হচ্ছে যেটা, সেটা আমাদের কি বেরোলো? ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা যে ট্যাক্সটা পেমেন্ট করেছি গভর্নমেন্টকে সেটা আমরা লেস করে দেবো। কোয়েশ্চেনে অলরেডি বলা আছে পেমেন্ট অফ ট্যাক্স কত? 14,000। 14,000 লেস করে দিলাম। $9,000 বেরিয়ে গেল। এটাই হচ্ছে আমাদের নেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই অবধি যদি বুঝতে কারোর কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।